কি জানেন দৈনিক কত মিটার দৌড়ালে মন খারাপ ভালো হয়ে যায়? মাটিতে ঘুমালে কোন রোগ থেকে রক্ষা পাওয়া যায়? কিসের অভাবে মানুষ সময়ের আগেই বুড়ো হয়ে যায়? কোন ফল খেলে আমাদের শরীরের জয়েন্টের ব্যথা দূর হয়? গরমে পান্তা ভাত খেলে কোন রোগ দূর হয়? এমন সব অজানা প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, কোন ফল নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে? উত্তরটি হলো লেবুতে আছে প্রচুর ভিটামিন সি। এই ফলটি প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে পরিচিত। এটি ব্রণ দূর করতে, বয়স কমাতে, অকালে ত্বক বুড়িয়ে যাওয়া রোধে কাজ করে। এছাড়া শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। পরের প্রশ্ন, দৈনিক কত মিটার দৌড়ালে মন খারাপ ভালো হয়ে যায়? উত্তরটি হলো প্রতিদিন 10 মিনিটের জন্য দৌড় আপনার হৃদস্পন্দন বাড়ায়, কার্ডিওভ্যাসকুলার সহনশীলতা উন্নত করে, এটি হার্টকে শক্তিশালী করে, রক্তচাপ কমায় এবং হৃদরোগের ঝুঁকি কমায়। পরের প্রশ্ন, খাবার খাওয়ার আগে কি খেলে পেটে গ্যাস হয়? উত্তরটি হলো খাবার খাওয়ার আগে জল খেলে পেটে গ্যাস হয়। পরের প্রশ্ন, কোল্ড ড্রিঙ্কস খেলে কোন রোগ হয়? উত্তরটি হলো কোল্ড ড্রিঙ্ক খেলে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে। আসলে সব কোম্পানির কোল্ড ড্রিঙ্কেই প্রচুর পরিমাণে চিনি থাকে, আর চিনি শরীরকে ভারী করে দেয়। কোল্ড ড্রিঙ্কের মাধ্যমে এই অতিরিক্ত পরিমাণে চিনি খেলে আমাদের ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে। কোল্ড ড্রিঙ্ক যে শুধু শরীরের ওজন বাড়িয়ে দেয় কিংবা দাঁতের ক্ষতি করে তাই নয়, অতিরিক্ত পরিমাণে কোল্ড ড্রিঙ্ক খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। পরের প্রশ্ন, মাটিতে ঘুমালে কোন রোগ থেকে রক্ষা পাওয়া যায়? উত্তরটি হলো ঘাড়ের ব্যথা কমায়। ঘুমের সময় ঘাড় সোজা করে না রাখলে ঘাড় ও পিঠে ব্যথার সৃষ্টি হয়। বিশেষ করে আপনি যদি আঁকাবাঁকা হয়ে ঘুমান তাহলে ঘাড়ে ব্যথা হতে পারে। তবে মেঝেতে ঘুমালে এ ধরনের সমস্যা এড়ানো যায়, কারণ এক্ষেত্রে ঘাড় সোজা রাখা সহজ হয়। পরের প্রশ্ন, কাজী নজরুল ইসলাম কোন দেশের জাতীয় কবি? অপশন এ বাংলাদেশ, বি নেপাল, সি ভারত। বন্ধুরা, উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। পরের প্রশ্ন, কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? উত্তরটি হলো ব্রোকলি। সবুজ রঙের ফুলকপির মতো দেখতে। এই সবজির মধ্যে যে অনেক গুণ রয়েছে তা প্রায় সকলেরই জানা। এই ব্রোকলি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সুদৃঢ় করতেও সাহায্য করে। ব্রোকলির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং শরীরে সহজে হজম করতে পারবে এই জাতীয় ফাইবার রয়েছে। পরের প্রশ্ন, দুধের সাথে কি মিশিয়ে খেলে রাতে ভালো ঘুম হয়? উত্তরটি হলো বিশেষজ্ঞদের মতে দুধের মধ্যে ট্রিপটোফান নামের একটি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা মস্তিষ্ককে আরাম প্রদান করে এবং ঘুম ভালো করে। ঘুমানোর আগে গরম দুধে 1 চা চামচ ঘি মিশিয়ে খেলে ঘুম ভালো হবে। আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলেন ঘি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। পরের প্রশ্ন, কিসের অভাবে মানুষ সময়ের আগে বুড়ো হয়ে যায়? উত্তরটি হলো বয়স বাড়ার সাথে সাথে বুড়ো হওয়া খুবই সাধারণ ব্যাপার, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা অল্প বয়সেই খুব বুড়ো দেখতে শুরু করে। এর অনেক কারণ থাকতে পারে, তবে এর সবচেয়ে বড় কারণ মানুষের অভ্যাস, যেমন রোদে বেশি থাকা, ভিটামিন ডি এর ঘাটতি, ঘুমের অভাব, প্রচুর ধূমপান, কম জল খাওয়া। পরের প্রশ্ন, কোন ফল খেলে আমাদের শরীরে জয়েন্টের ব্যথা দূর হয়? উত্তরটি হলো কমলা বা কমলার রস খাওয়ার মাধ্যমে আপনি ভিটামিন সি এর পরিমাণ বাড়াতে পারেন এবং আপনার শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষা বাড়াতে পারেন। এটি সম্ভাব্যভাবে আর্থ্রাইটিসের লক্ষণগুলি উপশম করতে এবং যৌথ স্বাস্থ্যকে উন্নত করতে সহায়তা করতে পারে। কমলা অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, এটি আর্থ্রাইটিসের জন্য দুর্দান্ত করে তোলে। পরের প্রশ্ন, মোমবাতি তৈরি করেছে কোন দেশ? উত্তরটি হলো মোমবাতি তৈরি করেছে চীন দেশ। পরের প্রশ্ন, আপনি কি জানেন সবচেয়ে দ্রুত উড়তে পারে কোন পাখি?
উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে দ্রুততম পাখির নাম পেরিগ্রিন শাহিন বা পেরিগ্রিন ফ্যালকন। আকাশে এরা ঘন্টায় 320 কিমি বেগে ঝাঁপ দিতে সক্ষম। দ্রুততার এই অস্বাভাবিক ক্ষমতার কারণে এরা শিকারী হিসেবে অপ্রতিরোধ্য। পরের প্রশ্ন, কোন পাখি জীবনে মাত্র একটি ডিম পাড়ে? উত্তরটি হলো বাজ পাখি জীবনে মাত্র একটি ডিম পাড়ে। পরের প্রশ্ন, কোন ফল খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়? উত্তরটি হলো বাদাম এবং বীজ জাতীয় খাবার। সঠিক মাত্রার ভিটামিন ই মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখে। স্মৃতিশক্তি উন্নত করতে নিয়ম করে খেতে পারেন ড্রাই ফ্রুটস, আখরোট, কাজু, পেস্তা, চীনাবাদাম এবং কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, তিলের বীজ স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। পরের প্রশ্ন, গরমে পান্তা ভাত খেলে কোন রোগ দূর হয়? উত্তরটি হলো গরমে গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা দূরে থাকবে এই খাবার খেলে। নিয়মিত পান্তা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমে যাবে। যারা উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, টাইপ 2 ডায়াবেটিসের মতো রোগে ভুগছেন তারাও পান্তা ভাত খেতে পারেন। পান্তা খেলে রোগে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। পান্তা ভাতে থাকা প্রোবায়োটিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পান্তা ভাত শরীরকে ঠান্ডা করে। এই খাবারে যেহেতু তরলের পরিমাণ বেশি থাকে তাই শরীরকে হাইড্রেটও রাখে পান্তা ভাত। পরের প্রশ্ন, হোমিওপ্যাথিক চিকিৎসা কোন দেশে প্রথম শুরু হয়? উত্তরটি হলো হোমিওপ্যাথি হলো বিকল্প চিকিৎসার একটি ছদ্ম বৈজ্ঞানিক পদ্ধতি। এটি 1796 সালে জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যারিম্যান দ্বারা কল্পনা করা হয়েছিল। পরের প্রশ্ন, কি খেলে কিডনি ভালো থাকে? উত্তরটি হলো মাশরুম একটি সুস্বাদু উপাদান যা আপনি একটি উদ্ভিদ ভিত্তিক মাংস বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। এগুলি কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য উপযুক্ত যারা উদ্ভিদ ভিত্তিক ডায়েট অনুসরণ করেন এবং যারা রেনাল ডায়েটে তাদের প্রোটিন গ্রহণ সীমিত করতে হবে। মাশরুমে বি ভিটামিন, তামা, ম্যাঙ্গানিজ এবং সিলিয়ামের একটি দুর্দান্ত উৎস। এছাড়া এটি উদ্ভিদ ভিত্তিক প্রোটিন এবং ফাইবার সরবরাহ করে। পরের প্রশ্ন, খালি পেটে রসুন খেলে কোন বড় রোগ দূর হয়? উত্তরটি হলো প্রতিদিন সকালে কাঁচা রসুন খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়। রসুনের নির্যাস উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক। রসুন খেলে রক্তচাপের লক্ষণ কমে যায়। খালি পেটে রসুন খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, যে কারণে শরীরকে অনেক ধরনের রোগ থেকে রক্ষা করা যায়। ঠান্ডা, কাশি, জ্বর বা অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করতে কাজ করে। এর আরও অনেক উপকারিতা রয়েছে। পরের প্রশ্ন, কোন চালের ভাত খেলে দ্রুত ওজন কমে? উত্তরটি হলো পুনি ভাত, যা লাল চাল নামেও পরিচিত। পুনি অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং প্রয়োজনীয় পুষ্টিতে সমৃদ্ধ বলে পরিচিত এবং ওজন নিয়ন্ত্রণের সময় সামগ্রিক স্বাস্থ্যের প্রচার করে। এই চালের মধ্যে উপস্থিত বৈশিষ্ট্যগুলি এটিকে পুষ্টিকর করে তোলে এবং দ্রুত ওজন কমানোর জন্য একটি ভালো বিকল্প হিসেবে কাজ করতে পারে। পরের প্রশ্ন, আমরা দুধ ফুটিয়ে কেন খাই? উত্তরটি হলো চিকিৎসকরা বলছেন কাঁচা দুধ না ফুটিয়ে খাওয়া উচিত নয়। এতে সংক্রমণের আশঙ্কা বেশি থাকে। কাঁচা দুধে নানা রকম জীবাণু বাসা বাঁধে। বাজার থেকে কিনে আনা প্যাকেটজাত দুধ সরাসরি খেলে শরীরের নানা ক্ষতি করে। দুধ ফোটালে উচ্চ তাপমাত্রায় সেই সব জীবাণু মারা যায়। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।